আসসালামু আলাইকুম। চোখের সামনে জিপিএক্স ডেমন 250, তো চালানোর লোভটা সামলাতে পারলাম না আর কি। তো আজকে এই বাইকটা চালাবো এখন। এটা হচ্ছে জেনজেড মোটরস থেকে নেওয়া, তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তবে বাইকটা ওঠার আগে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন সামান্য জেনে নিই, ঠিক আছে? এর ভিতরে যদি আমি প্রথম কথা বলতে চাই, বাইকটা হচ্ছে 250 সিসির, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 29 বিএসপি আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 23 নিউটন। আর পিছনের সেকশনের চাকা রয়েছে 140 70/17, আর সামনের সেকশন রয়েছে 180/17। সামনের চাকা স্টক যে প্লেটটা ডিস্কটা আছে, এটা স্টক কিনা আমি ঠিক শিওর না, তবে মনে হচ্ছে কেন জানি আমার কাছে যে এটা আফটার মার্কেট লাগানো। আর সামনে পিছনে দুই জায়গায় হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। আর বাইকটা কিন্তু 4 ভালভ কোয়াড ইঞ্জিন, মানে SOHC ইঞ্জিন, যা হচ্ছে মূলত পারফরমেন্স বেসড একটা ইঞ্জিন। আমি বাইকটা একটু দেখাই, মিটারটা একটু দেখাই আপনাদেরকে। বাইকে একটু উঠি, তার আগে বলি যে বাইকটা কিন্তু 815 mm সিট হাইট, যা কিন্তু হিউজ। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্ভবত 155 mm। বাংলাদেশের যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলোতে মোটামুটি কিন্তু আপনারা বাড়ি খাবেন না। তো বাইকটা একটু চালাবো আজকে, আর আমি এটার ফার্স্ট রাইড ইমপ্রেশন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। এর আগে আমি আসলে 250 সিসির কোনো বাইক ওইভাবে চালানো হয়নি, অ্যান্ড এই যে আজকে চালানোর সুযোগ হয়েছে, তাও স্পোর্টস বাইক। সাউন্ড শুনতে পাচ্ছেন, আর এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ রয়েছে, ইঞ্জিন দেখতে পাচ্ছেন। গিয়ার থাকা অবস্থায় স্ট্যান্ড নামালে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহ বলে শুরু করি এই বাইকটা প্রথম চালানো। তার আগে একটু সুইচ কোয়ালিটিগুলো দেখায়নি। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা সেলফ, আর এটা কিন্তু এমার্জেন্সি, 4টা লাইট জ্বলবে একসাথে। এর ভিতরে এটা আপার বিম, জিপিএক্সের সুন্দর একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইটা কিন্তু চেঞ্জ হয়, ইট ডিপেন্ডস, রাত্রে এটা কালো হয়ে যায়। ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি নাকি? বিসমিল্লাহ রহমান রহিম। অনেক টর্ক। তো লোয়ার প্রিমের দিকে টর্কি বাইকগুলো একটু ভাইব্রেশন করে। আমি একটু অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। তবে কেন জানি মনে হচ্ছে সামনের ব্রেকটা একটু বেশি লুজ থাকে না, মানে টাইট কম। এটা হয়তো এই যে দেখছেন একটু অনেকটা চলে আসে। আর এই যে হর্ন, বাইক হিসাবে হর্নের সাউন্ড হচ্ছে একদমই যাতা। তো বাইকটা নিয়ে একবার ইয়েতে যাই, কারণ একটু হাইওয়েতে যাই, এখানে চালাই দেখাই ওইভাবে মজা পাওয়া যাবে না আর কি। অলরাইট, গ্লাস দুটো খুলে রাখছে কেন বুঝলাম না। গ্লাস খুলে রাখার কারণে তো বোঝা যাচ্ছে না। আমি একটু বাম দিয়ে চলে যাই, এদিক দিয়ে না গেলে বোঝা যাবে না যে আসলে পারফরমেন্সটা কেমন, অফরোডিং পারফরমেন্স। এই যে সাসপেনশন, সামনে ইউএসডি আর পেছনে মনোশক সাসপেনশন দেওয়া আছে। বাইকটা সাসপেনশন স্টিফ, মানে হার্ড আর কি। এটার পিছনে কারণ স্পোর্টস বাইকগুলো ম্যাক্সিমামই হার্ড সাসপেনশন থাকে, কারণ হাই স্পিড স্টেবিলিটির একটা দরকার আছে, এই কারণে তারা দেয়। এটা থেকে আসলে স্টকের সাউন্ডই এত মধুর, স্টকের সাউন্ডে সবাই তো আসলে টপ স্পিড চেকের ভিডিও দিচ্ছে, আমি না একটু ডিফারেন্ট টাইপ অফ ভিডিও দিলাম। বাইকটার যদি আমি ওভারঅল লুকসের কথা বলি, দিস ইজ ফ্যান্টাস্টিক লুকিং বাইক, ট্রাস্ট মি ব্রাদার। আপনি দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবেন যদি আপনি বাইক লাভার হয়ে থাকেন। এর স্টকের সাউন্ড থেকে শুরু করে সব কিছু মিলায় দারুণ দারুণ। এবার অফরোড গেল, এবার আমরা অন রোডে যাব।
সন্ধ্যা বিকালবেলায় তো আমরা 6 গিয়ারে যাওয়ার সময় হবে না হয়তো, এদিকে তো আসলে ওইরকমভাবে চালানোর স্কোপটা কম। তো যাই হোক, আমার কাছে ওভারঅল সিটিং পজিশনটা এত ডাউন, R15 মতো অনেক ডাউন, যার কারণে আপনার একটু পেইন লাগতে পারে প্রথম দিকে, অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তবে বাইকটায় কিন্তু তুলনামূলক ভাইব্রেশন রয়েছে, যেটা বারবার আমি বলতেছি আপনাদেরকে, এটা ভাইব্রেশন থাকবে, এটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কারণ বাইকটা অনেক টর্কি বাইক, পাওয়ারফুল বাইক, আর পাওয়ারফুল বাইকগুলোতে একটু ভাইব্রেশন ইস্যু আপনি ফেস করতে পারেন। এখন কনক্লুশন হচ্ছে বাইকটা কিন্তু আবার লিকুইড কুলিং, হ্যাঁ, কনক্লুশন হচ্ছে এই বাইকটা আসলে আপনারা নেবেন কিনা, তাই না? বাইকটা নেবেন কিনা এটা টোটালি আপনাদের পরে ডিপেন্ড করে। যদিও এটা চাইনিজ বাইক, তবে বেশ কিছুদিন ধরে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে চলতেছে, এবং জিপিএক্সের 165টা কিন্তু খুব পপুলার একটা মডেল, অনেকেই এটা ব্যবহার করে। এটা প্রাইস সম্পর্কে যদি আমি বলতে চাই, এই বাইকটার প্রাইস হচ্ছে 4,14,900 টাকা, এক কথায় 4,15,000 টাকা। আর এই টাকায় মোটামুটি একটা ভালো প্যাকেজ তারা অফার করতেছে। এখন সমস্যা হচ্ছে যে তাদের আফটার সেল সার্ভিসও কি তাদের বাইকের মতো হবে কি না, এত জোস হবে কি না, এটা আপনারা ইনশিওর করে আপনার এলাকায় জিপিএক্সের শোরুম আছে কি না, সার্ভিস কোথা থেকে করাবেন, পার্টস অ্যাভেলেবিলিটির ব্যাপারটা, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনারা এই বাইকটা কিনতে পারেন। এই যে প্রথম কাজটাই হচ্ছে আপনাদের হর্ন চেঞ্জ করা, এ থেকে ওই স্প্লেন্ডারের সাউন্ডও মনে হয় বেটার থেকে। এই যে ফ্যান চলতে শুরু করে দিয়েছে, কারণ আমি তো আসলে চালানোর মতো স্কোপ পাচ্ছি না, যার কারণে ফ্যান চলার একটা সাউন্ড আমি পাচ্ছি এখন। এর আগে আমার স্পোর্টস বাইকের প্রতি কখনোই এরকম নেশা বা ঝোঁক ছিল না, যার কারণে আমার স্পোর্টস বাইক কখনো কেনা হয়নি। সবসময় আপনারা দেখছেন যে নেকেড স্পোর্টসেই আমি ছিলাম। যারা স্পিড ফ্রিক, তারা স্পোর্টস বাইকের প্রতি বেশি ঝোঁকে। তবে একটা জিনিস আমি খুব অবাক হয়ে যাই, আপনারা আসলে স্পোর্টস বাইক নিয়েও কিভাবে এত দূর দূরান্তে ট্যুর দেন, আপনাদের কি কষ্ট হয় না ভাই? বাট আপনাদের দেখলে আমার কষ্ট লাগে। এতক্ষণ এইভাবে ঝুঁকে থাকাটা, কাঁধ, কোমর, হাত সব কিছুই পেন হবার কথা। এটা ছিল আমার আসলে ফার্স্ট রাইড ইমপ্রেশন। আমার কাছে আসলেই বাইকটা ভালো লাগছে। এটা তো আসলে এইখানে এইভাবে চালানোর মতো বাইক না, যদি আমি সত্য কথা বলি। এটা নিয়ে যদি আমি 300 ফিট যাইতে পারতাম, তাহলে আমার এটার আসলে পারফরমেন্সটা কেমন এটা টেস্ট করার একটা সুযোগ থাকতো। এটা থ্রটল রেসপন্স কেমন, এটা টপ স্পিড কেমন, যদিও এই টাইপের ভিডিও আপনারা দেখছেন যে টপ স্পিড কত বাইকটাতে, এটা আসলে নতুন করে বলার মতো কিছু নাই। মোটামুটি দেখলাম এক ইউটিউবারের টপ স্পিড 166 ডাউন হিলে, আর নর্মাল রাস্তায় দেখলাম যে 162। এই যে আমি চলে আসতেছি জেনজেড মোটরসে, যেখান থেকে বাইকটা নিয়েছিলাম। থ্যাংক ইউ জানাই জেনজেড মোটরসের সকল এমপ্লয়িজ, পারভেজকে, বাইকটার সেট কোয়ার্টারের। তারা আমাকে বাইকটা টেস্ট করার জন্য দিয়েছে, চালানোর জন্য দিয়েছে। এই কয় মিনিটে ছালিয়ে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলতে পারা যায় ঠিক ততটুকুই বললাম আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টাটা, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।